নমস্কার, আমি হেসুবাবুর আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মানে দেবাশিস মিত্র। আর হেসুবাবু সিরিজে আজকের আপনাদের কাছে যে গল্পটি নিয়ে এসেছি খুব মজার একটি গল্প। গল্পটির নাম হচ্ছে ভুতুড়ে বাড়িতে হেসুবাবু। তাহলে শুরু করি। হেসুবাবু এখন পৌঁছে গেছেন ভেলোর গ্রামে। কারণটার কিছুই নয়, ওই ভেলোর গ্রামে একটা ভুতুড়ে বাড়ি আছে, সেখানে একটা রাত কাটাবার জন্য। ভেলো অবশ্য অনেক বুঝিয়েছিল না আসবার জন্য, এবং হেসুবাবুর স্ত্রী ধীনাকনাথিন দেবীও অনেক বাধা দিয়েছিলেন, কিন্তু হেসুবাবু নিজের সিদ্ধান্তে নট নরণচরণ। ভেলোর কাছে ওই বাড়ি সম্পর্কে নানা গল্প শুনে হেসুবাবুর রোগ চেপে গেছে। যাই হোক, হেসুবাবু ভেলোর গ্রামে পৌঁছানোর পর ভেলো খুব যত্ন করে ওই ভাঙাচোরা বাড়িতে হেসুবাবুকে থাকার ব্যবস্থা করে দিল। রাতের খাবার আর হ্যারিকেন প্রভৃতি হাতের কাছে দিয়ে তারপর বিদায় নেয়, পরের দিন সকালে আবার ফিরে আসবে বলে। হেসুবাবু প্রথমে বাড়িটা ভালো করে ঘুরে দেখলেন। না, বাড়িটার মধ্যে একটা ভূত ভূত ব্যাপার আছে। যাই হোক, হেসুবাবু একটু পরে রাত নামলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লেন। হ্যারিকেনের মৃদু আলোটা শুধু জ্বলছিল। হঠাৎ মাঝরাতে মনে হলো কি যেন পায়ের তলায় চুলকাচ্ছে। হেসুবাবু তো ধর্মর করে উঠে বসলেন। এই তুই কে রে? এক চিমড়ে পড়া রোগা পটকাকে দেখে ওই হেসুবাবু বললেন, মুরগির মাংস আর রুটি সব তো চাটপট করে খেলে, আমাদের জন্য তো এক কোনো রাখলে না। উত্তরে লোকটা বলল, খুব ভুল হয়ে গেছে, তোমার সাথে আগে পরিচয় হলে নিশ্চয়ই রাখতাম। আচ্ছা ঠিক আছে, তুমি 500 টাকা রাখো, কিছু কিনে খেয়ে নিও। টাকা দিয়ে জিনিস কিনতে গেলে দোকানদার তো ভিড়মি খাবে। আচ্ছা, এখানে আমাদের জ্বালাতে এলে কেন বলো তো? তোমাদের মানে আমরা মানে 3টে ভূত? ও, তোমরাই তাহলে? তা তোমাদের নাম কি? ভালো নাম তো মনে নেই, ডাক নাম শুনলে চলবে? চলবে। বড়দার নাম হচ্ছে কমা, ছোটদার নাম হচ্ছে সেমিকোলন, আর আমার নাম হচ্ছে ফুল স্টপ। বাহ, তোমাদের নামগুলো তো বেশ বেশ হয়েছে। হেসুবাবু হেসে বললেন, এখন অবস্থা খুব খারাপ আমাদের, হাওয়া খেয়ে বাঁচতে হচ্ছে। মানুষ খেলেই তো বেঘরে মরতে হবে। কেন এই কথা বলছো কেন? আরে বাবা, ছোঁয়াচে করোনা হওয়ার পর মানুষ খেতে গিয়ে কত ভূত যে নিজের বাপের নাম পর্যন্ত ভুলে গিয়ে ভ্যানিশ হলো, তার তো কোনো হিসেব নেই। তা অবশ্য ঠিক, গত 2 বছর যা গেল। আচ্ছা, তোমরা খালি এই পোড়ো বাড়িতে থাকো কেন গো? আজকাল কত হাউজিং হয়েছে সেখানে। হেসুবাবুর কথা থামিয়ে দিয়ে ভূতটা বলে, দিন রাত ওই এসির হাওয়া খেয়ে ওই নিউমোনিয়া হয়ে মরি আর কি। এই কথাটা মন্দ বলনি, আপনি বাঁচলে বাপের নাম। কালই ওই ভেলোকে দিয়ে আমি 3 কেজি মুরগির মাংস আর গোটা 50 রুটি তোমাদের জন্য পাঠিয়ে দেবো, আর তোমাদের এই ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। খুশি তো? খুশি মানে হেভি খুশি। তাহলে একটা সেলফি হয়ে যাক। হেসুবাবু পকেট থেকে ফোনটা বার করেন, আর ফুলস্টপ ঘাড়ের কাছে এসে দাঁত বার করে। মানে ওই মধুর এনো সমাপয়েত আর কি। আমার গল্পটি এখানে শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে প্রিয়জনদের শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায়।